সন্তান ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি একজন মায়ের সন্তান, ইমামে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একজন মায়ের সন্তান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সে একজন মায়ের সন্তান। এরে আম্মা জান, মনটা কি চায় না রে আম্মা একজন হাফেজ কোরআনের মা হইয়া কবরে যায়? আপনি যখন ইন্তেকাল করবেন ওই সন্তান আপনার জানাজা নামাজ পড়াবে। আল্লাহু আকবার। এই যে দেখেন, মাইন্ড করবেন না, বাংলার ইতিহাসে বিশাল বড় একটা জানাজা নামাজ হয়ে গেল। কি বড় আফসোস, সন্তান হইয়া শিক্ষিত হইয়া পিছনে দাঁড়ায় আছে কই? মায়ের জানাজা হয়, সন্তান পিছনে দাঁড়ায় আছে, কিন্তু জানাজা করার মতন সাহস আর যোগ্যতা নাই। কথা কি বুঝে আসতেছে? এর আম্মা জান, একজন হাফেজের মা হইয়া কবরে যান। আপনি যদি মারা যান, আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। সকাল সন্ধ্যায় সন্তানটি কবরের পাশে গিয়ে কোরআন ইয়াসিন খতম করবে, চোখের পানি ফেলাইয়া দোয়া করবে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যদি একজন হাফেজ কোরআন হয়, ওই সন্তানটি যখন তারাবির নামাজ পড়াবে, শত শত মুসল্লিরা পিছনে ইক্তেদা করবে। সুন্দর মধুর তেলাওয়াত শোনার পরে মুসল্লিদের আত্মা বড় প্রশান্তি লাভ করবে, মনে মনে বলবে এই সন্তানটি কার? কতই না সৌভাগ্যবান সন্তান, যার তেলাওয়াত শুনে নিজের দিলটা বড় ঠান্ডা হয়ে গেল। এরে আম্মা জান, আপনার সন্তান যদি একজন হাফেজ হয়, একজন আলেম হয়, জুমার নামাজ যখন পড়াবে, যখন মসজিদে নামাজ শেষ করে বসবে, হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইন ধরবে। আপনার সন্তান যদি আলোচক হয়, মাহফিল করে, তাহলে দেখবেন আপনার সন্তানের মোবাইলে হাজার হাজার কল আসতেছে, হুজুর ডেট দেন, হুজুর ডেট দেন, আমাদের এলাকায় আপনি প্রধান বক্তা। কথা ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আজকে আমি হাবিবুর রহমানকে নাটোর থেকে নিয়ে আসছেন, আপনার সন্তানকে দেশে একটাও নাই, কিন্তু কোনো উপায় নাই। এমন তো মন নাই যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। এর নবীর উম্মতের দল, আপনার সন্তান যদি জানাজা নামাজ পড়ানোর যোগ্যতা বানাইতে চান, খতমে তারাবির ইমাম বানাইতে চান, মানুষের দোয়ার যদি মেরুদণ্ড বানাইতে চান, কান্ডারি বানাইতে চান, ওয়াজ মাহফিল দিলে পুরা দেশের মধ্যে ঘুরবে আর বক্তৃতা দিবে, এমন যদি চান, ও আম্মা জান শুনে নেন, অন্তত 4টা আমল আপনাকে করতে হবে। 1 নাম্বার আমল হলো আপনার সন্তানটিকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। 2 নাম্বার আমল, রাতের গভীরে উঠে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, মালিক আমার সন্তানকে তুমি ফকিহুল উম্মাহ বানায়ো, আমার সন্তানকে তুমি চরমোনায়ের হযরতের মতো বানাইও, আল্লামা মামুনুল হকের মতো বানাইও, ফজলুল করিম পীর সাহেবের মতো বানাইও, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মতো বানাইও। এমন ভাবে আপনি দোয়া করতে হবে রে আম্মা জান। 3 নাম্বার, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করতে হবে, কারণ যেই নারীর মধ্যে পর্দা নাই তার মধ্যে আল্লাহর হুকুমের কোনো ভয় নাই। কথা ঠিক কিনা বলেন? এরে আম্মা জান,
ইমান দীপ্ত যুবক শরীফ ওসমান হাদি কয়েকদিন আগেও ফেসবুক বড় গরম। এই ওসমান হাদি যখন ইন্তেকাল করে বিবির কাছে খবর গেল, কই তোমার স্বামী তো আর দুনিয়াতে নাই। এই ওসমান হাদির বিবি বলে, আমি দোয়া করি আমার স্বামী যেন শাহাদাতের মর্যাদা লাভ করে, তবে আমার স্বামীকে আমি একবার দেখতে চাই। শর্ত, আমার স্বামীকে দেখব যেন কোনো পর পুরুষ আমার চেহারা না দেখে, কোনো ক্যামেরা যেন আমার দিকে ফুটেজ না নেয়, কোনো মিডিয়া যেন আমার কাছে সাক্ষাতের জন্য না আসে। কারণ এই সুযোগটা যদি কোনো মা বোনদের কাছে যায়, ভাইরাল হওয়ার জন্য হলো সাংবাদিক সম্মেলন করত। কিন্তু হাদির স্ত্রী বলতেছে না, আমার চেহারাটা যেন কেউ না দেখে, আমি উঁচা না খাটো, আমি চিকন না মোটা, ফর্সা না কালো, আমাকে দেখতে কেমন, আমার ফিটনেসটা কেমন, কেউ যেন না দেখে। তাহলে কি করতে হবে? বলে, তাহলে আপনাকে সামনে একটা পর্দা দিয়ে দেন, এমন ভাবে পর্দা দিবেন যেন আমাকে কেউ না দেখে। এই হাদির বিবি স্বামীকে দেখতেছে, স্বামীকে দেখতেছে, আর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। এক পর্যায়ে সবাই গবেষণা করলো, বাংলার জমিনের সব নারীর ইমান যদি এক পাল্লায় করা হয়, আর ওসমান হাদির ওসমান হাদির বিবির ইমানটাকে যদি আর এক পাল্লায় করা হয়, তাহলে ওসমান হাদির বিবির ইমানটা বাংলার সব নারীর ইমানের চাইতে বড় মজবুত হবে। এরে আম্মা জান, 4 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত, আল্লাহর মোহাব্বত নিয়ে আপনি পর্দা করেন। পর্দার কোনো বিকল্প নাই রে আম্মা জান। চতুর্থ নাম্বার, আপনি স্বামীকে বড় মোহাব্বত করেন, স্বামীর খেদমত করেন, যদি আপনি একটা নেককার সন্তান নিতে চান। এরে আম্মা জান, আল্লাহ পাঠাইছে একজন নারী হিসেবে বসবাস করার জন্য নয়, আপনি একজন নারী হিসেবে পরিচয় দিবেন এই জন্য নয়, আপনি একটা ছেলের মা হিসেবে পরিচয় দিবেন এই জন্য নয়, আপনি একজন স্বামীর বিবি হিসেবে পরিচয় দিবেন এই জন্য নয়। এরে আম্মা জান, সমাজ এবং দেশ এবং জাতি এটাই চায় রে আম্মা জান, আপনার থেকে একজন আদর্শ সন্তান দুনিয়ার বুকে আসবে, আপনার দ্বারা সমাজটা আলোকিত হবে। আর আপনি যদি এমনটাই চান, আপনার ছেলে একটা আদর্শ হবে, সমাজটা আপনি আদর্শ করতে চান, আলোকিত করতে চান, তাহলে আপনাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে আম্মা জান। কেমনটা ত্যাগ? বলে, যেমনটা ত্যাগ স্বীকার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা। কোন সেই খাজা মঈনুদ্দিন, যার জীবন দেখলে, জীবনী বর্ণনা করলে পুরা রাত কাটায় যাবে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবনী শেষ হবে না। এই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষের মধ্যে বেঈমানদের কাছে ইমানের দাওয়াত দিয়া লক্ষ লক্ষ বেঈমান কালেমার দাওয়াত গ্রহণ করে। এখন পুরা ভারতের মধ্যে কালেমার দাওয়াতওয়ালারা বেশি। মা ডাক দিয়ে বলে, রে খাজা মঈনুদ্দিন, ও বাবা, তুমি যে এখন ভারতবর্ষে এত দামি কেমন করে হইলা রে বাবা? খাজা মঈনুদ্দিন বলে, মা তাও তো আমি জানি না। বলে, তুমি কি জানো তোমার মার অবদান কতটুকু? বলে, না তাও তো জানি না। বলে, এরে খাজা মঈনুদ্দিন, তুমি যখন বাবা আমার গর্ভে এসেছ, এমন কোন রাত নাই, এমন কোন রাত নাই যেই রাতে আমি মা ঠান্ডা পানি দিয়া ওযু করে জায়নামাজটা বিছাইয়া তোর জন্য দোয়া করেছি, হে মালিক, আমার সন্তান খাজা মঈনুদ্দিনকে যুগ শ্রেষ্ঠ আবিদ বানাইও। আল্লাহু আকবার। এর খাজা মঈনুদ্দিন, তুমি যখন গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে আসলে, আমি মা
আমার কি চিন্তা, আমার কষ্ট শেষ? বলে না না, এর খাজা মঈনুদ্দিন শুনে নাও, তুমি বাবা যতদিন আমার কাছে দুগ্ধ চেয়েছো, ও মা আমি দুধ খাইতে চাই, আল্লাহর কসম এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই তুমি দুগ্ধ চাইছো আমি বিনা অজুতে তোমার মুখে আমি দুধ দিয়েছি। এরে আল্লাহর গোলাম ও আম্মা জান, জবাব দাও, আজকে তুমি তোমার সন্তানকে আলেম ওলামা ইমাম সাহেবের কাছে নিয়ে আসো, মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান তো লেখাপড়ায় মন দেয় না, আমার সন্তান তো বিড়ি সিগারেট আর ফেসবুক নিয়ে থাকে, হুজুর একটু দোয়া করে দেন। আমি বলবো রে আম্মা জান, ওই সন্তান যখন আপনার গর্ভে ছিল, কই কোনো দিন আপনি রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে মালিক আমাকে একটা নেককার সন্তান দান করেন? কোনদিন তো আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন নাই, কথা ঠিক কিনা বলেন? আবার যদি সন্তানটি দুনিয়াতে আসছে, কই আপনার সন্তান কতবার দুগ্ধ চাইছে, কিন্তু আপনি দুধ তো দেন নাই, বরং সে দুধ দিছেন বদে অজু সারা, আবার এমন জায়গাতে দিছেন বলে ফেসবুক ঠেলতে ঠেলতে বাচ্চারে দুধ খাওয়াইছেন, আমার পরিবারের লোকদের সামনে আপনি দুগ্ধ খাওয়াইছেন, আপনি গুনার টিভি দেখতে দেখতে বাচ্চারে দুগ্ধ দান করেছেন। এর আম্মা জান, আপনি তো পারতেন একটু পর্দার মধ্যে পর্দাকে রক্ষা করে বাচ্চার মুখে দুধ দিতে, কিন্তু না না, তাও তো করেন নাই, বরং সে বেপর্দায় আপনি দুধ দিয়েছেন। এরে গোপালপুরের যুবক ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, দুনিয়ার ইতিহাস দেখো, এ পর্যন্ত দুনিয়াতে যত শিক্ষিত সন্তান দেখেছো, আদর্শ সন্তান দেখেছো, ইতিহাস তালাশ করে দেখো, ওই আদর্শ সন্তানের মা বাবার খবর নিয়ে দেখো, ওর মা বাবাটাও যেন আল্লাহ এবং রসুলের হুকুম নিয়েই চলাফেরা করত। কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, কথা ঠিক কিনা বলেন? মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মা যদি তাহাজ্জুদ পড়ে, সন্তানও তাহাজ্জুদ পড়ে, মা যদি পর্দা করে, সন্তান পর্দা করে, কথা ঠিক কিনা বলেন? এরে আম্মা জান, মাঝে মধ্যে দেখবেন মা বোনেরা নামাজ পড়ে, বাচ্চা ছোট একটা মার কাছে তাকায় থাকে, একবার মা সিজদায় যায়, বাচ্চাও সিজদায় যায়, বাচ্চা মাঝে মধ্যে মাকে দেখে, দেখি মা আমার কণ্ঠ, মা আমার মাথা উঠাইছে কিনা, মা যখন মাথা উঠায় সন্তানটিও তখন কিন্তু মাথা উঠায়, মা যখন রুকুতে যায় সন্তান কিন্তু তখন রুকুতে যায়, মা যখন তাশাহুদে বসে আঙ্গুলটারে শাহাদত আঙ্গুলটাকে লড়ায়, ওই বাচ্চাটাও শাহাদত আঙ্গুলটারে লড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমতের নজর দিয়ে তাকায়, বলে জিবরাইল যা, আল্লাহু আকবার, দেখ ওই ছোট্ট বাচ্চাটা কি বলে, দেখো ছোট বাচ্চা কেন ঠোঁট লড়ায়, ঠোঁট লড়ায়। ফেরেশতারা বলে, মালিক ওই ছোট বাচ্চা ঠোঁট লড়ায় কিন্তু বোঝা যায় না, বলে সিজদায় যায় কি বলে, বলে তা বোঝা যায় না, রুকুতে কি বলে, বলে তাও তো বোঝা যায় না, আবার আঙ্গুলটার ইশারা করে কি বলে, বলে তাও তো বোঝা যায় না। আল্লাহ বলে, ফেরেশতা দেখ ওর মাটা ঠোঁট লড়াইয়া লড়াইয়া কি বলে। ফেরেশতারা বলে, ও মালিক ওর আম্মা রুকুতে যায় বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদাতে দিয়ে মা বলে,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার রব কত বড়, আমার রবের আমি পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ বলে ফেরেশতা, ওর মা যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আর ওই বাচ্চার যদি মুখ দিয়া কি বলে যদি তুমি খুঁজে না পাও, শোনা যদি না যায়, তাহলে তুমি সাক্ষী থাকো। এ ফেরেশতা, আমি বলে দিলাম ওর মা যখন সুবহান রাব্বিয়াল আলা বলেছি, ওই ছোট বাচ্চাটাও তার ঠোঁট লড়াইয়া লড়াইয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमायश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहरे कारे के बाशी बा खुदा बाश। এর এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, সুন্দর একটি মাদ্রাসা দিয়েছ রে মা। এইখানে কত গরিবের পোলাপান লেখাপড়া করে, কই তুমি তো কোনোদিন একটু খবর নিলা না? ওই সন্তানটি কার উপর শুয়ে থাকে রে মা? বাবা মা গরিব, পাতলা একটা খেতা দিয়েছে। যান যদি বিশ্বাস না হয় দেখেন, ওই কাতাটা এক সাইডে পারে আর এক সাইডে গায়ে দেয়। যদি বলে বাবা তোমার কি কম্বল নাই, ওই সন্তানটি বলে ওস্তাদ আমার মা তো বড় গরিব। এরে সন্তান তুমি প্রতিদিন কি খাও? বলে আমি গরিব, কোনো টাকা পয়সা দেই না, আলু ভর্তার ডাল দিয়ে আমি খানা খাই। বলে এভাবে খায়া কি তুমি থাকতে পারবা? বলে হুজুর থাকতে পারি বা না পারি, দোয়া করেন আমার মা বলেছে আমি হাফেজ হতে চাই, আল্লাহ যেন আমাকে হাফেজ হিসাবে কবুল করে নেয়। এর এলাকার যুবক, আল্লাহ তাআলা তোমাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। বাবা তোমার সন্তান যদি এভাবে শুয়ে থাকে তোমার কষ্ট হয়, বিবির সাথে পরামর্শ করে সন্তানের জন্য কম্বল ক্রয় করো, সুন্দর করে ভালোভাবে খানা পিনা করো। কিন্তু মাদ্রাসাতে সন্তান আছে, কই তুমি একদিনও তাকায় দেখলা না? অতএব পয়গম্বর ডাক দিয়া বলে আমার উম্মতের দল, গরিবকে ভালোবাসো, গরিবের মধ্যে আছে বড় সম্পদ। পয়গম্বরের সাহাবীরা বললেন ও পয়গম্বর, গরিব তো গরিবিয়াদের মধ্যে আবার কি সম্পদ আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে আমার সাহাবীর দল, এদের মধ্যে কত বড় সম্পদ তুমি কি জানো না? বলে না, তাও তো জানি না। রহমতের নবী বলেন আমি এদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই গরিব অসহায় প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদেরকে ডাক দিবে, আয় আয় আয়। ওই সময় সবাই আসবে, আমি আল্লাহ জিজ্ঞাসা করব, এ গরিব প্রতিবন্ধী অসহায়, দুনিয়াতে তোমাদেরকে আমি চক্ষু অন্ধ করে রেখেছিলাম, প্রতিবন্ধী করে রেখেছিলাম, গরিব তোমাদেরকে আমি গরিব বানায় রেখেছিলাম। তোমাদের হালত দেখার পর মানুষ তোমাদেরকে কাছে আসতে দেয় নাই, ঘৃণা করেছে। তুমি একথা মনে করো না যেন আমি আল্লাহ তোমার উপর নারাজ ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই গরিবকে ডাক দিয়া বলবে, রে গরিবটা, ওই যে জাহান্নামের চৌরাস্তা, দেখ কত মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়, ওদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যা। বলে আল্লাহ কাদেরকে নিব? পয়গম্বর বলেন এই অসহায় গরিব দুঃখী কাঙ্গাল, চোখ নাই হাত নাই বিকলাঙ্গ, দেখে যাদের অন্তরের মধ্যে মায়া হয়েছে, এই রাত্রে সন্তানেরা লেখাপড়া করে, 3:30টার সময় উঠে সমস্ত দিন লেখাপড়া করে, বাহিরের ছেলে ফেলে খেলাধুলা করে, তারা দেখে ওস্তাদের ভয় খেলাধুলা অংশগ্রহণ করতে পারে না, ঘুমের টাইমে ঘুম, পড়ার টাইমে পড়া, গোসলের টাইমে গোসল, তাদের জীবনটা যেন আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে। পয়গম্বরে আরবি বলেন ওই গরিবের
পয়গম্বরে আরবি বলেন, ওই গরিবের দুরবস্থা দেখার পর যদি কোনো যুবক অথবা যুবতী আমার উম্মত একটু দয়াবান হয়, একটা কম্বলের ব্যবস্থা করে দিয়েছে, একটা টুপির ব্যবস্থা করে দিয়েছে, একটা জুতার ব্যবস্থা করে দিয়েছে, বোর্ডিং এর একটু খরচের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ বলেন যা যা, দুনিয়াতে তোদের এই দুরবস্থা দেখার পরে যারা তোদেরকে সাহায্য সহানুভূতি করেছে ওদের হাতটা ধরে 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 জান্নাতের মধ্যে তোরা চলে যা। এই জন্য পয়গম্বর বলেন, ও সাহাবীর দল শোনো, গরিবের কাছে আছে বড় সম্পদ। বলে কি সম্পদ? বলে ওই গরিবের হালত দেখে যারা সাহায্য সহানুভূতি করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের হাতটা ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এরে গোপালপুর, ও গোপালপুরের ভাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল, আর দেরি নাই। আমাদের সভাপতি সাহেব আলাউদ্দিন আল আজাদ ভাই চাইছিলেন যে দ্বারা কিছু দান খয়রাত করবেন, প্রধান বক্তারা হাতে দিয়ে যাবেন, এই গভীর রজনীতে দান করবেন, অন্তর খুলে মুসাফির মানুষ আমি দোয়া করে দিব। আপনি দেখবেন যে ব্যবসা করেন, চাকরি করেন, খেত খামার করেন, আপনার বিবি অসুস্থ, সন্তানের মাথার ব্রেন নাই, ভালো চাকরি পায় না, মেয়ের বিবাহ হয় না, ছেলেটা মদ খায়, গাঞ্জা খায়, সন্তানরা বাবা মার কথা মানে না, আল্লাহি খোদার কসম, আপনি যদি আজকে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, নবীর ঘরে যদি কিছু দান করতে পারেন, যা দেখবেন আপনার সন্তানটা সকালে ফজর নামাজ পড়তে কেমন যেন টুপি মাথার দিয়া মসজিদে দৌড়ায়। আলহামদুলিল্লাহ। আমার বাপজান নাম কি? 2 জামাই দিছে আল্লাহ। এই বাপজান কতই সৌভাগ্য, জামাইয়েরা অন্য দেশে। চুল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার ওই নাম শুনিলাম,
থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাও হে রাসূল জাহান্নাম কেউ ডরি না যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাও হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এই সুর যদি শুনে থাকো একবার দাও না দেখা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাও হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নাও হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নাও হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মারহাবা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে তাকবীর লিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আপনার কুদরতি নজর দিয়া দেখেন কত উলামা একরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, আমার কলিজার টুকরা যুবক ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলম, পর্দার আড়ালের মা ও ভগিনীরা হাত উঠাইছে রে আল্লাহ। এখানে কেউ খানার লোভে আসে নাই, কেউ টাকা পয়সার লোভেও আসে নাই রে আল্লাহ। দীর্ঘ সময় ধরে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে রে আল্লাহ। কেউ মাহফিল থেকে উঠে যায় নাই, কি চায় আমাদের কাছে দেওয়ার কিছু নাই। আয় আল্লাহ, আপনার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ, আপনি কিছু দেন চাই না দেন, প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। কাউকে খালি হাতে ফিরায় দেন না রে মালিক। জীবনের ছোট বড় গুলাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনের ছোট বড় নেক আমলগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নেক আমল বেশি বেশি করার অন্তরের মধ্যে আগ্রহ পয়দা করে দেন। আয় আল্লাহ, আমাদের সন্তান দিগকে আদর্শ নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আদর্শ সন্তানের পিতা মাতা হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের থেকে হেফাজত করেন, অন্তরের মধ্যে গুনাহের ঘৃণা পয়দা করে দেন আল্লাহ। রসুলের সুন্নতের মোহাব্বত অন্তরে পয়দা করে দেন আল্লাহ। রসুলের সুন্নতের আশিক বানাইয়া লন। রসুলের আমলওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন আল্লাহ। মা বোনদেরকে আবেদা পর্দানিসীন হিসেবে কবুল করে নেন। নেককার বিবির স্বামী হইয়া ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে কত টাকা আসছে আল্লাহ, তাদের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ভাইদের প্যান্ডেল থেকে হাজার হাজার টাকা আয় আল্লাহ কালেকশন আসছে, আপনি দানকে কবুল করে নেন আল্লাহ। সর্বোপরি আমাদের দানের ওসিলা করে হায়াতে জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন, ইন্তেজামিয়ার কমিটিকে কবুল করে নেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, বিশেষ মেহমানদের কাপে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যারা লাইট মাইক প্যান্ডেলের ব্যবস্থা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা জীবন দিল আল্লাহ, দুনিয়াতে শান্তি, আখিরাতে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, কাফের বেঈমানের জুলুম থেকে আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন আল্লাহ। দেশের জন্য, কোরআন সুন্নাহর জন্য যারা জীবন দিল আল্লাহ, তাদেরকে মাফ করে দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্রত্যেকের অন্তর থেকে রিয়া, হাসাদ, হিংসা, অহংকার দূর করে দেন আল্লাহ। ইখলাসের সম্পদ দান করেন, আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর দ্বারা অন্তরটাকে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে ওসমান হাদিকে মাফ করে দেন। আয় আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে সবার কাছে তার সন্তান দোয়া চাইছে, মাফ করে দেন। আয় আল্লাহ,
বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বিশেষ করে ওই সুন্দর কাবা নবীজির রওজা জীবনে একবার হলো আপনি তওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি অনেকের মাও নাই, বাবাও নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় সন্তান ওই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো। ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না রে সন্তান? যেই মা কত রাত আমার জন্য ঘুমাইতে পারে নাই, আমি অসুস্থ, ভাই বোনেরা ঘুমায় গেল, মা বাপ সারা রাত আমার শিওরে বসে পাহারা দেয়। আমার মা কতবার খানা নিয়ে আমার কারণে খাইতে পারে নাই রে আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বাবার জন্য কি তোমাদের চোখের পানি হয় না রে সন্তান? ওই মা বাবার জন্য কি তোমরা একটু কান্না করতে পারো না রে সন্তান? আয় আল্লাহ, জানি নাই ময়দানে কারা মা বাবা হারা এতিম, গুনাহের কারণে চোখে পানি নাই। আয় আল্লাহ, কান্দন নেওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকির করনেওয়ালা জিব্বা দান করেন, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, রাজনীতিবিদ সহ সকল জনপ্রতিনিধি সহ দেশের প্রত্যেকটা নাগরিককে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এই বিশাল মাহফিল, শত শত মানুষ, আয় আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে আমার মতো গুনাহগার জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি এই পুরা মাহফিলের মতো আমার মতো গুনাহগার কেউ নাই। এরে আল্লাহর বান্দা, চোখটারে বন্ধ করে মাথাটারে নিচু করে ওই আল্লাহরে ডাক দাও, হে মালিক, এমন জায়গায় বসে বসে গুনাহ করেছি তুমি আর আমি সারা দুনিয়ার কেউ জানে না রে আল্লাহ। এই গভীর রজনীতে আসমান ঘুমায়, জমিন ঘুমায়, সমুদ্রের মাছ ঘুমায়, গর্তের পিপিলিকা ঘুমায়, বন জঙ্গলের পশু পাখি ঘুমায়। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার কিছু বান্দা কোনো ঘুমায় নাই, চোখের পানি সাইরা দিয়ে কান্না করে আল্লাহ। এরে আল্লাহর গোলাম, তোমার ডান পাশে তাকায় দেখো, কত ভাইয়ের চোখের পানি, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? তোমার কি মৃত্যুর কথা মনে পড়ে না? ওই কবরের কথা কি মনে পড়ে না? এমন কোন দিন নাই মানুষ মারা গেল খবর ডানা মসজিদের মাইকের মধ্যে পাওয়া যায়। আয় আল্লাহ, না জানি কোন দিন আমার নামটারে এলান করা হয় আল্লাহ। আয় আল্লাহ, তওবা করতেছি রে আল্লাহ, আর নামাজ রোজা ছাড়বো না, তোমার নাফরমানি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, পিতা মাতার অবাধ্য হব না, আলেম ওলামার বিরোধিতা